ধর্মনগর উপনির্বাচন সহ 3 রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়, সুরমায় বিশাল বিজয় মিছিল। ধর্মনগর উপনির্বাচন সহ দেশের 3টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের আনন্দে মুখরিত সুরমা বিধানসভা। এই গৌরবময় সাফল্যকে উদযাপন করতে সুরমা মণ্ডলের উদ্যোগে দুর্গা চৌমুহনী বাজারে আয়োজন করা হয় এক বিশাল বিজয় মিছিলের। মিছিলটি এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা, স্লোগান এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা স্বপ্না দাস পাল, সুরমা মণ্ডল সভাপতি সুভাষ আহির সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিধায়িকা স্বপ্না দাস পাল তার বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গের এই জয় শুধুমাত্র একটি দলের নয়, এটি জনগণের সর্বাত্মক জয়। তিনি এই বিজয়কে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। দেখুন যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যে সংগঠনের যে বৃদ্ধি এবং ভারতবর্ষে যারা আপামর জনগণ তারা যে ভারতীয় জনতা পার্টিকে চাইছে প্রতিটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হোক, এই নির্বাচন থেকে সেই প্রত্যাশা পূরণ হলো। এই যে ভারতবর্ষে যে এই যে 5টি রাজ্যে নির্বাচন হয়েছিল, সেই 5টি রাজ্যের মধ্যে 3টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং তার প্রক্রিয়া চলছে। সেই জায়গাতে আজকে যদি আমরা লক্ষ্য করি যে পশ্চিমবঙ্গে যদি বলি যে পশ্চিমবঙ্গে আপনারা জানুন এর আগে ছিল সিপিএম সরকার যে মানুষের প্রতি যে অত্যাচার তো হয়েছিল, মানুষকে যেভাবে অত্যাচার করেছিল, মা বোনদের যে সম্মান নিয়ে খেলা করেছিল, সেই জায়গা থেকে সিপিএম সরকারকে মানুষ সরিয়ে দিয়েছিল। কিন্তু মানুষ চেয়েছিল যে তৃণমূল সরকার যদি পশ্চিমবঙ্গে সরকারে আসে তাহলে হয়তো মানুষ তার সম্মান পাবে এবং নারী জাতিকে সম্মান জানানো হবে। সেই জায়গাতে সবাই একজন মা চেয়েছিল তার সন্তান যাতে ভালোভাবে চলতে পারে, একজন ভাই চেয়েছিল তার বোন যেন তার সম্মান সহিত চলতে পারে, একজন পিতা চেয়েছিল তার মেয়েকে নিয়ে যাতে সে ভালোভাবে চলতে পারে। কিন্তু তৃণমূল সরকার এমনই একটা সরকারে পরিণত হয়েছিল যে সিপিএম সরকার থেকে আরো অধঃপতনে গিয়েছিল। আজকে আমরা যদি দেখেছি যে আজকে যে অভয়ার মা আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন, যে অভয়াকে নির্মমভাবে অত্যাচার করে মারা হয়েছিল, সেই অভয়ের মা বিচার পেয়েছিলেন না। কিন্তু একজন সাধারণ ঘরের মহিলা আজকে অভয়ের মা আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি দল ওনাকে দায়িত্ব দিয়েছে এবং উনি প্রতিনিধিত্ব করেছেন এবং উনি জয়ী হয়েছেন। এই যে একটা প্রচার এবং মানুষের যে মনের যে একটা অবস্থা, সেই কারণে আজকে পশ্চিমবঙ্গের 15 বছরের যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারকে মানুষ বিসর্জন দিয়েছে। এই বিসর্জন থেকে বোঝা যায় যে আজকে পশ্চিমবঙ্গের যে অরাজকতা চলেছিল, যেটা চেয়েছিল যে পশ্চিমবঙ্গের সরকার, যে পশ্চিমবঙ্গে যে আমাদের যারা এই ভারতবর্ষের যারা জয় শ্রীরাম বলে, যারা হর হর মহাদেব বলে তাদের উপরে যে অত্যাচার হয়েছিল, সেই রকম যে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের যে প্রতিফলন আমরা দেখতে পেরেছিলাম। ইসকনের যে সাধুরা ছিলেন, আমরা দেখেছিলাম যে সেই ইলেকশনের সময়, নির্বাচনের সময় ওরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে গিয়ে ওরা ভোট দিয়েছিলেন। সেই সময়ে আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষ জাগ্রত হয়েছে, মমতা দিদির আসন চলে যাবে। সমগ্র অনুষ্ঠান ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস ও উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।